মানুষ যে 10টি কারণে ব্যর্থ হয়। পৃথিবীর শতকরা প্রায় 90 ভাগ মানুষ তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জন করতে ব্যর্থ হয়। কিন্তু কেন ও তারা প্রথম জীবনে সফল হতে পারে না? কারণ হলো জীবনের লক্ষ্য ঠিক না রাখা। ফলে সফলতার মুখ দেখতে হলে তাদের অনেক কঠিন সময় পার করতে হয়। তাই আপনি জীবনে কি অর্জন করতে চান তার একটি পরিষ্কার ধারণা পেতে চাইলে প্রথমেই আপনাকে আপনার জীবনের লক্ষ্য ঠিক করতে হবে। সাফল্যের পূর্বে ব্যর্থতা আসবে, এটাই স্বাভাবিক। তাই সাফল্যের মিষ্টতা উপভোগ করার আগে আপনার ব্যর্থতাকে জয় করতে শিখতে হবে। আপনি কি জানেন, পৃথিবীর অধিকাংশ সফল ব্যক্তিরা কখনই একবারে সফল হয়নি। তারা জীবনে বহুবার ব্যর্থতার সম্মুখীন হয়েছেন, কিন্তু এই ব্যর্থতা তাদের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে কখনোই বাধা হতে পারেনি। কেন মানুষ প্রথম জীবনে ব্যর্থ হয়, সেই কারণগুলোই আজ আপনাদের কাছে তুলে ধরা হলো। 1. নেতিবাচক চিন্তা ভাবনা। বেশিরভাগ মানুষের প্রথম জীবনে সফল না হওয়ার প্রধান কারণগুলো একটি হলো মনের ভিতর নেতিবাচক চিন্তা ভাবনাগুলো অন্য কিছু নিয়ে চিন্তা করতে মনকে বাধা দেয়। ফলে আপনার দৈনন্দিন রুটিন ব্যাহত হয়। তাই আপনাকে অবশ্যই এই নেতিবাচক চিন্তাগুলো নিয়ন্ত্রণ করতে হবে। একজন হতাশাগ্রস্ত মানুষ কখনো সফল হতে পারে না, কারণ তারা নিজেও হতাশায় থাকে এবং তাদের চারপাশে মানুষের জন্য একটি নেতিবাচক ও তীব্রকার পরিবেশ সৃষ্টি করে তোলে। তবে মনের আশা এবং বিশ্বাস থাকলে প্রত্যেকের জীবনে চমৎকার কিছু ঘটতে পারে। 2. শক্তি এবং দুর্বলতা সম্পর্কে অজ্ঞতা। বেশিরভাগ মানুষ এটা বুঝতে ভুল করে যে তারা প্রত্যেকে অন্যর থেকে আলাদা ও ইউনিক। তাদের ব্যক্তিত্ব তাদেরকে অন্যদের থেকে ইউনিক করে তোলে। ফলে তাদের কাজ করা পদ্ধতি ও আলাদা হয়ে থাকে। প্রথম জীবনে ব্যর্থ হওয়ার আরেকটি কারণ হলো নিজের সম্পর্কে সঠিক ধারণা না থাকা। আপনি জীবনে কি করতে সক্ষম সে সম্পর্কে একটি পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। আপনার ভিতরে শক্তি ও ক্ষমতা, আপনি যে দক্ষ এবং আপনি অন্যর থেকে ভালো উপায়ে কাজ করার যোগ্যতাকে নির্দেশ করে। আপনার দুর্বলতা আপনার অক্ষমতা নয়, আসলে আপনি পারেন। আপনার এই দুর্বলতা কাটিয়ে সে কাজ করার দক্ষ হয়ে উঠতে হয়। আপনার দুর্বলতা জীবনে ভালো জিনিসগুলো অর্জন করা থেকে আপনাকে বিরত রাখে। 3. অনিশ্চিত লক্ষ্য। লক্ষ্য অনিশ্চয়তা একজন ব্যক্তিকে সাফল্য অর্জন করতে বাধা দেয়। অনেকে জীবনের লক্ষ্যে কঠিন না করে কাজে নামতে চান, কিন্তু আপনি জীবনে যে লক্ষ্য অর্জন করতে চান তার জন্য প্রয়োজন প্রচুর পরিশ্রম, দৃঢ়তা এবং ইচ্ছাশক্তি। জীবনের লক্ষ্য ঠিক না থাকলে অনিশ্চয়তা সৃষ্টি হয়, আর এই অনিশ্চয়তা আপনার সাফল্যের বাধা সৃষ্টি করে। তাই প্রথমেই জীবনের লক্ষ্য বেছে নিন। আপনি কেন এই লক্ষ্য অর্জন করতে চান তার কারণ খুঁজে বের করুন। তারপর কিভাবে লক্ষ্যে পৌঁছানোর স্ট্র্যাটেজি উন্নত করা যায় তা নিয়ে একটি পরিকল্পনা তৈরি করুন। লক্ষ্যহীন মানুষ খুবই কমই সফলতা অর্জন করতে পারেন। 4. অগুছালো জীবনযাপন। জীবনে সফল হতে হলে গুছানো থাকা গুরুত্বপূর্ণ। সাফল্য অর্জন করতে হলে আপনার জীবন, চিন্তা, ভাবনা এবং নির্দিষ্ট লক্ষ্য ঠিক রাখা প্রয়োজন। এটা ঠিক যে সবার মধ্যে গোছানো জীবনযাপন করার ক্ষমতা থাকে না। প্রায় শতকরা 80 ভাগ মানুষের এই ক্ষমতা অভাব আছে। তাই তারা জীবনের সাম্যতা আনতে পারে না, যা তাদের ব্যর্থতা আরও একটি কারণ। যারা অগোছালো তারা কখনই পরিকল্পনা করে কাজ করে না, তাই তারা বুঝতে পারে না যে জীবনে তাদের কোথায় নিয়ে যাচ্ছে। ফলে তারা সহজে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়েন। 5. স্থির মনোভাব।
আপনি আপনার জীবনে দুই ধরনের মানুষের দেখা পাবেন, যার মধ্যে একজন একটি সৃজনশীল মন থাকবে, অন্যদিকে অন্যজনের একটি নির্দিষ্ট বা স্থির মন থাকবে। তাদের প্রতিভা, শক্তি এবং বৈশিষ্ট্য সবকিছু স্থির থাকে। তারা তাদের বুদ্ধিমত্তা ও প্রতিভাকে কখনোই নতুন রূপ দেওয়ার চেষ্টা করে না। এই মানুষগুলো সবসময় নিজেকে অন্যদের থেকে ছোট মনে করে এবং নিজেকে মূল্যায়ন করতে পারে না। একটি স্থির মন আপনাকে নতুন অভ্যাস তৈরি করতে এবং অভিজ্ঞতা বৃদ্ধি ও উন্নত করতে বিরত রাখে। ফলে এটি আপনার সাফল্য অর্জনের পথ বন্ধ করে দেয় এবং জীবনের প্রথম ধাপে আপনাকে ব্যর্থতার দিকে নিয়ে যায়। 6. সহজে হার মেনে নেওয়া। সাধারণত বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য অর্জন না করে হার মেনে নেয়, কারণ কাজটি থেকে বের হয়ে আসার একটি সহজ উপায়। আবার ব্যর্থ হওয়ার ভয় থেকে তারা তাদের লক্ষ্য থেকে দূরে সরে আসে, যা তাদের ব্যর্থতার দিকে নিয়ে যায়। যেহেতু আপনাকে জীবনে এগিয়ে যেতে হবে, তাই আপনাকে কঠোর পরিশ্রম, বিভিন্ন সমস্যা এবং ব্যর্থতার মুখোমুখি হতে হবে। কিন্তু হার মেনে নেওয়া কখনোই কোনো সমাধান হতে পারে না। সাফল্য কেবল তার কাছেই আসবে যে লড়াই করতে, শিখতে, চর্চা করতে এবং তাদের স্বপ্ন পূরণ করার ইচ্ছে শক্তি রাখে। ডিজনি প্রোডাকশন বিখ্যাত হওয়ার আগে ওয়াল্ট ডিজনি বারবার প্রত্যাখ্যান হয়েছিলেন, কারণ তার সৃজনশীলতার অভাব ছিল, কিন্তু এতেও তিনি কখনো হার মানেনি। 7. পরিশ্রমের অভাব। সাফল্যের পথ কখনো সহজ হয় না। অধিকাংশ সকল গল্পের মধ্যে কিছু গল্প সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয় এবং অনেক পরিশ্রম আর চেষ্টা করার প্রয়োজন হয়। এই পরিশ্রম ছাড়া রাতারাতি সফল হওয়া আশা করতে পারে না। আপনার লক্ষ্য পূরণ হওয়াতে মাস, এমনকি বছরও লেগে যেতে পারে। এজন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, দিন রাত সব সময় লক্ষ্য ঠিক রাখতে হবে এবং পুরো সময়টিতে ধৈর্য রাখতে হবে। কঠিন কাজগুলো প্রায় মানুষকে নিরুৎসাহিত করে, ফলে তারা আবার চেষ্টা না করে হার মেনে নেয়। কিন্তু মনে রাখবেন, সফলতা তাদের কাছেই আসে যারা অপেক্ষা করতে জানে। একটি কঠিন বিষয়কে জয় করার রহস্য হলো সেটিকে আরও বেশি চর্চা করা। 8. সন্দেহ প্রবণতা। ব্যর্থতার তুলনায় মানুষকে সন্দেহ করবে না, তা তার স্বপ্নকে সহজে নিঃশেষ করে দেয়। তাই সফল হতে হলে নিজের প্রতি বা অন্যর সাথে আপনার সম্পর্ক বা আপনার জীবনের লক্ষ্য নিয়ে আপনার যে কোনো সংশয় রাখা যাবে না। জীবনের শুরুতে ব্যর্থ হওয়ার আরেকটি কারণ হলো সন্দেহের কারণ। তারা তাদের যোগ্যতার উপর বিশ্বাস হারিয়ে ফেলে। আমাদের চিন্তাভাবনা আমাদের কর্মকাণ্ডের উপর প্রভাব ফেলে। জীবনের লক্ষ্য অর্জন করতে পারবেন কি না এ নিয়ে আপনার মনের সংশয় থাকলে আপনার মনও আপনাকে এটাই বিশ্বাস করাবে আপনি পারবেন না। ফলে আপনি ব্যর্থতার দিকে এগিয়ে যাবেন। তাই মন থেকে সন্দেহ ও ভয় দূর করতে হলে আপনার মন পজিটিভ চিন্তা রাখতে হবে। 9. আত্মবিশ্বাসের অভাব। আপনি নিজেকে কিভাবে বিচার করেন এটা নির্ভর করে আপনার আত্মবিশ্বাসের সীমা কতটুকু তার উপর। আপনার জীবনের সাফল্য ব্যর্থতার উপর অন্যর সাথে আপনার সম্পর্ক, আপনার যোগ্যতা আর তা জ্ঞান সরাসরি প্রভাব ফেলে। নিজের কাজ সম্পর্কে জীবনের উপর যথেষ্ট আত্মবিশ্বাস থাকলে তা আপনাকে একটি সফল জীবনের দিকে নিয়ে যাবে। অপরদিকে যাদের নিজের উপর আত্মবিশ্বাসের অভাব আছে তারা এক্ষেত্রে পিছিয়ে পড়েন। আপনার আত্মবিশ্বাসের অভাব থাকার কারণ হলো আপনার নিজের কাজ ও লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকা। আপনার লক্ষ্য কি এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কি করতে হবে তার একটি পরিষ্কার ধারণা রাখা গুরুত্বপূর্ণ। 10. অনুপ্রেরণার অভাব। অনুপ্রেরণা উৎসাহ যে কোনো কাজের প্রতি আপনি আপনার ইচ্ছাকে জাগিয়ে তোলে।
ফলে সক্রিয়ভাবে আগের তুলনায় আরও ভালো কাজ করতে পারবেন। এই অনুপ্রেরণা ও উৎসাহ এবং সে অনুযায়ী কাজ করতে সাহায্য করে। অনেক এমন পরিস্থিতির সম্মুখীন হন যেখানে তাদের কাজ করার আগ্রহ ও যোগ্যতা থাকলে অনুপ্রেরণার অভাব থাকে। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অনুপ্রেরণার অভাব আপনার কাজকে অনুপ্রেরণা বিরক্ত করে এবং কষ্টকর করে তোলে। প্রিয় বন্ধুরা, মানুষের 10টি কারণে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জন করতে ব্যর্থ হয়। এই সম্পর্কে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন।